আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে এলাম সহজ একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল। রান্নার ক্ষেত্রে যারা একেবারে নতুন, আশা করছি রেসিপিটি তাদের উপকারে আসবে। এখানে আমি হাফ কেজির মতো রুই মাছ নিয়েছি। মাছগুলোতে আমি একটু লবণ হলুদ মিশিয়ে নিয়েছি, এগুলোকে আমি হালকা ভেজে নেব। নিয়েছি 250 গ্রাম কাঁকরোল। কাঁকরোলগুলোকে এভাবে 4 টুকরা করে কেটে নিয়েছি। নিয়েছি আধা কাপ মিহি কুচি করা পেঁয়াজ, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। দুটো টমেটোকে এভাবে 4 টুকরা করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া। নিয়েছি 4 টেবিল চামচ রান্নার তেল। চুলায় একটা প্যান বসিয়ে আমি এর ভিতর দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন এখানে দিয়ে দিয়েছি আর একটি প্যান। এই প্যানের ভিতর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে সামান্য পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এক মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও কিছুটা পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনা তুলে যখন তেলটা উপরে উঠে এসেছে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো দিয়ে আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে যখন কাঁকরোলটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতর আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। 2 কাপের মতো পানি দিচ্ছি। এটা কারণ ঝোল ঝোল থাকবে। পানিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে যখন কাঁকরোলটা সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া। এটাকে ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। এখন এটাকে পরিবেশন করে নিয়েছি। তো হয়ে গেল আমার সহজ রেসিপিতে কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।